সমস্ত জল্পনা কল্পনা ভুলে ভয়াবহ হামলা কিন্তু শুরু করে দিছে কে? আমেরিকা যে হামলা শুরু করে দিছে এটাও সত্য, কিন্তু ইরানের আইআরজিসির কথা শুনলে আমেরিকানদের পরাণের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। সেই আইআরজিসি আমেরিকান একের পর এক যুদ্ধ বিমান, যুদ্ধ রণতরী মাটির সাথে মিশিয়ে দিছে। ডোনাল্ড ট্রাম্পকে ইরান স্পষ্ট জানিয়ে দিচ্ছে, এই হরমুজ প্রণালী, এই সাগর থেকে সমস্ত আমেরিকান যুদ্ধ জাহাজ নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যাও। কে বলছে? ইরান। কিন্তু আমেরিকা তা শুনতে আছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলছে যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী সে করতে চায় না, কিন্তু এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চায় না, আবার করতে চায়ও। যখন যুদ্ধবিরতি ছিল ইরান আমেরিকার, তার ভিতরেও কিন্তু ইসরায়েলকে দিয়ে এই আমেরিকা ইরানের উপরে হামলা চালাইছে। ইরানের সাধারণ মানুষ, অনেক সাধারণ মানুষ ইতিমধ্যে ইন্তেকাল করেছে। আমেরিকান হামলায় সাধারণ মানুষ চলে গেছে। আসলে ইরানকেও কি গাজার মতো বানাইতে চায়? একটাই প্রশ্ন ইরানিদের সাধারণ জনগণের মুখে, একটাই প্রশ্ন যে ইরানও কি গাজা বানাইতে চায়, প্যালেস্টাইন বানাইতে চায়? না হয় ফিলিস্তিনের মতো ভয়াবহ হামলা ইরানে কেন আমেরিকা শুরু করে দিল, ইসরায়েল শুরু করে দিল? দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ কতটা বছর ধরে ফিলিস্তিনের ভিতরে যুদ্ধ করছে ইসরায়েলকে দিয়ে এই আমেরিকা পুরো ফিলিস্তিনটাকে ম্যাসাকার করে ফেলছে। পুরো ফিলিস্তিন শেষ হয়ে যাওয়ার পরে এখন ধরছে ইরানকে ধরছে। কিন্তু ইরান হেরে যাওয়ার কোনো পাত্র না। ইরান কিন্তু জানিয়ে দিচ্ছে আমেরিকাকে যে যুদ্ধ চাও নাকি স্যালেন্ডার চাও। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট যে ইরানের ভিতরে ভয়াবহ হামলা চলবে, আর ইতিমধ্যে হামলা চলছে। যে আইআরজিসির কথা আমরা শুনছি, যে আইআরজিসি একমাত্র ইরানের একটি রক্তনালীকে রক্ষা করছে। যেখানে হরমুজ প্রণালী একবার যদি বন্ধ হয়ে যায়, এই হরমুজ প্রণালী বর্তমানে ইরান বন্ধ ঘোষণা করে দিচ্ছে। আর এই হরমুজ প্রণালীর থেকে যত জাহাজ যাবে এই যুদ্ধের ভিতরে একটা জাহাজও রক্ষা পাবে না। কে বলছে? আইআরজিসি আরো বলছে যে ইরানের কথা অমান্য করে এই মহাসাগর থেকে, আপনারা জানেন যে ইরানের প্রেসিডেন্ট মোস্তফা কামিনী একটি যুদ্ধ বিরতি ঘোষণা দিছিল এবং ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতি ঘোষণা দিছিল। সেই যুদ্ধ বিরতি ভেঙে খান হয়ে গেছে। এখন যুদ্ধ পূর্ণ মাত্রায় চলছে। ইরানের বড় বড় শীর্ষ নেতারা বলছে যুদ্ধ থামার কোনো লক্ষণ নাই, যুদ্ধ ইরানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কে বলছে? যে ইরানিরা এতটা বছর ধরে ইরানকে সাজিয়ে গুছিয়ে একটি মহারাষ্ট্র গড়ে তুলছে, সেই মহারাষ্ট্রের ভিতরে আমেরিকা হামলা করে একের পর এক বিশাল বিশাল বড় বড় অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। ইরান থেকে আমেরিকা তো অনেক দূরত্ব, ধরেন ইরান থেকে তো আমেরিকা গিয়ে তো যুদ্ধ করা সম্ভব না। কিন্তু কি করে সম্ভব আমেরিকা থেকে ইরানে এসে, ইরানের মহাসাগরের আশেপাশে এসে যুদ্ধ করা? একটাই কারণ, এই আমেরিকা যে সমস্ত রাষ্ট্রের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তার ঘাঁটি, সেই ঘাঁটি থেকে একের পর এক হামলা চালাইছে ইরানের শহরের ভিতরে। তবে ইরান চুপ করে নাই। ইরান কিন্তু চুপ করা থাকার কোনো পাত্র না। ইরান স্পষ্ট জানিয়ে দিচ্ছে দরকার হয় বাকিটু পরাণ দিতে হবে যুদ্ধের ময়দানে, কিন্তু যুদ্ধের শেষ কোথায় দেখে ছাড়বে ইরান।